আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় সেকেন্ড ল অফ মোশন বা গতির দ্বিতীয় সূত্র। গতির দ্বিতীয় সূত্রটা হলো কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনটা সেদিকেই হয়। আমরা একটু দেখি সেকেন্ড ল অফ নিউটন সেকেন্ড ল অফ মোশন। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনটা সেদিকে হয়। তাহলে ভরবেগের সংজ্ঞা আমরা কি জানি? কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। তাহলে ভর ম্যাস বা এম আর বেগ হয়েছে ভি। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার মানে কি? ভাগ। কিসের সাথে ভাগ হইবে? সময়ের সাথে। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তা কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনটা সেদিকেই হইবে। বিষয়টা হচ্ছে আমরা যদি কোনো একটা বল কোনো দিকে নিক্ষেপ করি বা একটা ফুটবল যদি আমি কিক করি, যেই দিকে কিক করব ভরবেগের পরিবর্তনটা কি সেই দিকেই হবে। এইটাই হচ্ছে বিষয়। এখন এটা হচ্ছে পরিবর্তনটা হার হয়েছে সময়ের সাথে। তাহলে আবার আমরা ত্বরণের সংজ্ঞা জানি কি? সময়ের সাথে কোনো বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। সময়ের সাথে কোনো বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে ভি বাই টি এর সমান কি লেখা যায়? এম সমানুপাতিক এফ। এখন এই সমানুপাতিক চিহ্ন যদি আমরা উঠাইতে চাই তাহলে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক আমাদের আনতে হবে, বা এম এ ইকুয়াল টু একটা সমানুপাতিক ধ্রুবক হিসাবে নেই আমরা। একটা সমানুপাতিক ধ্রুবক, একটি সমানুপাতিক ধ্রুবক। এখন কে এর মানটা সাধারণত কে এর মান যদি অনেকক ধরা হয়, কে সমান সমান যদি আমরা অনেকক ধরি, তো এফ ইকুয়াল টু এম এ। এফ ইকুয়াল টু এম এ এটাই হলো নিউটনের সেকেন্ড ল। ধন্যবাদ সবাইকে।